আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইয়েমেনি হামলার আশঙ্কায় উচ্চমাত্রার সতর্ক অবস্থায় ইসরায়েল। এরপর জানিয়ে দিব হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতায় ইসরায়েলি অর্থমন্ত্রী। এদিকে মহাকাশেও বাঁধ নির্মাণ চীনের। এরপর জানিয়ে দিব আফ্রিকায় আধিপত্যের লড়াই মুখোমুখি রাশিয়া ও যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দিব মার্কিন নিষেধাজ্ঞায় অস্থির জ্বালানি তেলের বাজার, ভারতসহ 3 দেশ বিপদে। সর্বশেষ জানিয়ে দিব এবার ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন কানাডার প্রবীণ রাজনীতিবিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইয়েমেনি হামলার আশঙ্কায় উচ্চমাত্রার সতর্ক অবস্থায় ইসরায়েল। ইয়েমেনের হাউসি আন-নাসরুল্লাহ আন্দোলন ইসরায়েলে নতুন করে হামলা চালাতে পারে এই আশঙ্কায় দেশটির সরকার উচ্চমাত্রার সতর্ক অবস্থায় রয়েছে বলে খবর পাওয়া গেছে। ইয়েমেনে ইঙ্গো মার্কিন ইসরায়েলি যৌথ বিমান হামলার প্রতিশোধ নিতে হাউসিরা এ হামলা চালাবে বলে জানতে পেরেছে ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলো। ইসরায়েলের 12 নম্বর টিভি চ্যানেল শনিবার এক রিপোর্টে বলেছে, আর নাসরুল্লাহর প্রতিশোধমূলক হামলা ঠেকাতে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এতে বলা হয়েছে, এর একদিন আগে মার্কিন, ব্রিটিশ ও ইসরায়েলি সেনারা যৌথভাবে ইয়েমেনের বিভিন্ন অবস্থানে ব্যাপকভাবে বোমাবর্ষণ করার পর তেল আবিব এ আশঙ্কা প্রকাশ করল। রিপোর্টে বলা হয়, আর নাসরুল্লাহ আন্দোলন অচিরেই প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে প্রকৃত হুমকি রয়েছে। এর আগে শুক্রবার ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন জানিয়েছে, ইসরায়েলি, মার্কিন, ব্রিটিশ যুদ্ধ বিমানগুলো রাজধানী সানার উত্তরে অবস্থিত আমরান প্রদেশে ব্যাপকভাবে বোমা বর্ষণ করেছে। এছাড়া হুদাইদা ও রাস ইসা বন্দরেও হামলা চালিয়েছে যৌথ আগ্রাসী বাহিনী। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতায় ইসরায়েলি অর্থমন্ত্রী। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির বিরোধিতা করেছেন দেশটির উগ্র ডানপন্থী ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। সোমবার রিলিজিয়াস জায়নিজম পার্টির এই নেতা বলেছেন, তার দল এই যুদ্ধবিরতি চুক্তির অংশ হবে না। হামাসের সঙ্গে যে কোনো চুক্তিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন। এই চুক্তির ফলে নেতানিয়াহুর মন্ত্রিসভায় ভাঙন দেখা দিতে পারে, কারণ অতি ডানপন্থী অনেক মন্ত্রী গাজায় যুদ্ধ বন্ধের পক্ষে নয়। সোমবার 13 জানুয়ারি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে স্নোট্রিস বলেন, আমরা এমন একটি আত্মসমর্পণ চুক্তির অংশ হব না যা সন্ত্রাসী মুক্তির পাশাপাশি যুদ্ধ থামানোর এবং বহু রক্তের বিনিময়ে অর্জিত সাফল্য ধ্বংস করার প্রস্তাব দেয় এবং অনেক হামাস বন্দীকে ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। মহাকাশেও বাঁধ নির্মাণ চীনের। পৃথিবীর গণ্ডি পেরিয়ে এবার মহাকাশেও বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে চীন। নিরবিচ্ছিন্ন বিদ্যুতের যোগান রাখতে এ কাজে হাত দিতে চলেছে দেশটি। ইতোমধ্যেই সেই বাঁধের একটি নকশাও প্রকাশ করেছে বেইজিং। এ পরিকল্পনার কথা ফাঁস হতেই বিশ্বজুড়ে শোরগোল পড়ে গেছে, যদিও এর বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। সম্প্রতি মহাশূন্যে চীনের বাঁধ নির্মাণ প্রকল্প নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে সাউথ চায়না মর্নিং পোস্ট। সেখান থেকেই গোটা বিষয়টি দুনিয়ার সামনে আসে। প্রতিবেদনে বলা হয়েছে, মহাশূন্যে বাঁধ তৈরির পরিকল্পনা করেছেন চীনের বিখ্যাত রকেট বিজ্ঞানী লং লেহাও। এই প্রকল্পের পোশাকি নাম 3 গ্যার্জেস ড্যাম প্রজেক্ট অন আর্থ। কিভাবে মহাশূন্যে বাঁধ দিয়ে বিদ্যুৎ তৈরি করবেন চীনের বিজ্ঞানীরা, সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে তার রূপরেখা তুলে ধরা হয়েছে। রিপোর্ট অনুযায়ী ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উপরে পৃথিবীর জিও স্টেশনারি কক্ষপথে 1 কিলোমিটার প্রশস্ত সৌর প্যানেল বসানোর পরিকল্পনা রয়েছে
চীনা মহাকাশ গবেষকদের। মহাশূন্যে সৌর প্যানেল বসানোর কাজ শেষ হলে সেগুলো দিয়ে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে চীন। চীনা গবেষকদের দাবি, দিনরাতের চক্র, আবহাওয়া বা ঋতু পরিবর্তনের জেরে এই সৌর প্যানেলের কোনো ক্ষতি হবে না, সব সময় সেখান থেকে পাওয়া যাবে বিদ্যুৎ। চীনা মহাকাশ গবেষক লং বিদ্যুৎ তৈরির এই নিরবিচ্ছিন্ন প্রকল্পকে 3 গিরিখাত বাঁধের সঙ্গে তুলনা করেছেন। বর্তমানে চীনের ইয়াংজি নদীর ওপর রয়েছে ওই বাঁধ, যেখান থেকে বছরে প্রায় 10,000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে বেইজিং। আফ্রিকায় আধিপত্যের লড়াই মুখোমুখি রাশিয়া ও যুক্তরাষ্ট্র। আফ্রিকায় ধীরে ধীরে প্রভাব বাড়াচ্ছে রাশিয়া। এই কাজে ভাড়াটে সেনা ওয়াগনার গ্রুপকে কাজে লাগাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মধ্য আফ্রিকায় বড় আকারের সেনা ছাউনি গড়ে তোলার পরিকল্পনা করছে মস্কো। বিপরীতে আফ্রিকায় দিনে দিনে যুক্তরাষ্ট্রের প্রভাব কমছে। মার্কিন গোয়েন্দাদের দাবি, 2017 সাল থেকে আফ্রিকায় আক্রমণাত্মক বিদেশনীতি অনুসরণ করছে রাশিয়া। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশটির অন্তত 6টি দেশকে সামরিক সহায়তা দিচ্ছে মস্কো। সেখানকার রাজনৈতিক নেতাদের নিরাপত্তার দায়িত্ব রয়েছে রুশ ভাড়াটে সেনা ওয়াগনার। বর্তমানে মধ্য আফ্রিকার একাধিক দেশ ক্রমাগত বিদ্রোহী এবং চরমপন্থীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এই কাজে সেখানকার সরকারকে সাহায্য করছে ওয়াগনার গ্রুপ। এভাবেই ধীরে ধীরে মধ্য আফ্রিকার দেশগুলোর সরকার থেকে শুরু করে আমজনতার নয়নের মণি হয়ে ওঠার চেষ্টা করছে রাশিয়া। মার্কিন নিষেধাজ্ঞায় অস্থির জ্বালানি তেলের বাজার, ভারতসহ 3 দেশ বিপদে। নতুন করে রাশিয়ার জ্বালানি তেলের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞায় বিপদে পড়েছে চীন ও ভারত। এতে করে এ দুই দেশকে জ্বালানি তেল আমদানিতে খুঁজতে হবে বিকল্প বাজার। অন্যদিকে তেল বিক্রির বড় বাজার হারালে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়া চ্যালেঞ্জিং হয়ে উঠবে রাশিয়ার জন্য। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ রাশিয়ার জ্বালানি তেলের ওপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে এই বাইডেন প্রশাসনের রাশিয়ার অর্থনীতিতে সর্বশেষ আঘাত বলে অভিমত ব্যবসা বিশ্লেষকদের। রাশিয়ার তেল উৎপাদনকারী প্রধান দুটি প্রতিষ্ঠান গ্যাজপ্রম ও সার্গেট নেফ্রোট গ্যাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে বড় ক্ষতি হয়েছে 183 তেল বহনকারী ভেসেল জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায়। যেসব জাহাজের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে এর বড় একটি অংশ চীন ও ভারতে জ্বালানি তেল পরিবহন করে। 2022 সালে G7 দেশগুলো তেলের দাম বেঁধে দিলে রাশিয়া বাজার ধরতে বেছে নেয় এশিয়াকে। এদিকে সস্তা তেল কিনতে পারায় রাশিয়া হয়ে উঠেছে চীন ভারতের মুনাফার বড় বাজার। এবার ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন কানাডার প্রবীণ রাজনীতিবিদ। কানাডার প্রবীণ রাজনীতিবিদ জিন ক্রিটিয়েন প্রতিবেশী যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। ট্রাম্পের কানাডাকে যুক্তরাষ্ট্রে সংযুক্ত করার প্রস্তাবকে তিনি পুরোপুরি অগ্রহণযোগ্য অপমান এবং সার্বভৌমত্বের জন্য নজিরবিহীন হুমকি হিসেবে বর্ণনা করেন। 1993 থেকে 2003 সাল পর্যন্ত কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা 91 বছর বয়সী এই নেতা বলেন, তোমাদের হয়তো সহজ সরল মনে হতে পারে, আমরা মৃদুভাষী, তবে কোনো ভুল করবেন না, আমাদের মেরুদণ্ড এবং দৃঢ়তা রয়েছে। স্থানীয় সময় রোববার গ্লোব অ্যান্ড মেইলে প্রকাশিত এক নিবন্ধে ট্রাম্পকে সরাসরি উদ্দেশ্য করে ক্রিটিয়ান বলেন, আপনি কি ভাবতে পারেন যে আমেরিকায় যোগ দিতে কানাডিয়ানরা কখনো বিশ্বের সেরা দেশকে হাতছাড়া করবে? সাবেক এই প্রধানমন্ত্রী পরামর্শ দেন, সীমান্তের ওপার থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র আসা এবং নর্থ ওয়েস্ট প্যাসেজকে কানাডার আঞ্চলিক জলসীমা হিসেবে স্বীকৃতি দিতে ওয়াশিংটনের অনীহা নিয়ে কানাডার যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়া উচিত। এছাড়াও অটোয়াকে পানামা, মেক্সিকো, ডেনমার্ক এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে বাহিনীতে যোগ দিতে হবে।